ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা দেখো, আরআরবি কনস্টেবল যেটা রেজাল্ট সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। সিবিটি ওয়ানের রেজাল্ট সেটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে। এখানে রেজাল্টে কী বলা হয়েছে না, তোমরা দেখো এখানে যে সিবিটি বেস্ট যে সিবিটি টেস্ট সেটা কন্ডাক্ট কিন্তু হয়েছিল 2 মার্চ থেকে 18 মার্চ 2025 এখানে কিন্তু কন্ডাক্ট হয়েছিল। এবং আজকে প্রকাশিত হয়েছে যারা এই পরীক্ষাতে পাস করেছে, যে কাট অফ মার্কস সেটা যারা ক্লিয়ার করেছে তাদের নাম এখানে, তাদের রোল নাম্বার এখানে পরপর দেওয়া আছে। তো যারা পাস করেছে তাদেরকে কিন্তু এরপরে এই যে পিইটি টেস্ট মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেটার মাধ্যমে যেতে হবে এবং এটার পরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান। তাহলে এই যে সিবিটি ওয়ানে যে তোমরা পাস করলে, সেটা পাস করার পর কিন্তু পিইটি টেস্ট হচ্ছে, তারপরে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এবার এই সবগুলো টেস্টে তোমরা যদি পাস করো তারপরে কিন্তু যে তোমরা চাকরি পেয়েছো সেটা কিন্তু কনফার্ম হবে। আর যে যারা পাস করেছো তারা যদি নিজেরা ইন্ডিভিজুয়ালি যদি এই নাম্বারটা যে তোমরা পাস করেছো কিনা সেটা যদি চেক করতে চাও, সেটা কিন্তু আজ চেক করা হবে না, সেটা কিন্তু 20/6/2025 মানে আগামীকাল 17টা থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে। মানে আগামীকাল 5টা PM বিকেল 5টা থেকে কিন্তু তোমরা ইন্ডিভিজুয়ালিভাবে তোমাদের নাম্বার সেটা কিন্তু চেক করতে পারবে। সেটা কিন্তু আজকে চেক করা হবে না, কাল বিকাল 5টা থেকে চেক করতে পারবে। এবার দেখো, বিকাল 5টা থেকে যখন চেক করতে যাবে তোমরা হয়তো দেখবে যে ওয়েবসাইটটা অনেক বেশি বিজি হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। তো হয়তো বা 5টার সময় সবাই চেক করতে পারবে না। তো তোমরা এটার জন্য কিন্তু একদম টেনশন করবে না। 5টার সময় চেক না করতে পারলে 5:30 বা 6টা, সন্ধ্যে 6টার সময় আধ ঘন্টা 1 ঘন্টা পরে তোমরা চেক করবে, দেখবে তোমরা সবাই কিন্তু চেক করতে পারছো এবং নিজের যে নাম্বার কতটা পেয়েছো তারা দেখতে পারবে। এবং শুধুমাত্র যারা পাস করেছে তারা নয়, যারা পাস করেনি তাদের কিন্তু দুঃখ একদম করবে না, কারণ পরবর্তী ক্ষেত্রে যাদের নাম্বার কিছুটা কম, কাট অফ মার্কস থেকে কিছুটা কম আছে, তাদের কিন্তু নাম পরবর্তী ক্ষেত্রে আসবে। এবং সবাই এখানে নিজের নিজের নাম্বারটা চেক করতে পারবে। যারা পাস করবে তারা তো পাস করেছো, যারা পাস করেনি তারা কিন্তু তোমাদের যে কত নাম্বারটা পেয়েছো, তোমরা সিবিটি টেস্টে কত নাম্বার পেয়েছো সেটা দেখতে পারবে। এবারে দেখো, এখানে যে এই 42,133 জন এতজনের নাম কিন্তু শর্ট লিস্টেড হয়েছে এবং তাদের রোল নাম্বার নিচে দেওয়া আছে। এবং তার সঙ্গে কী হয়েছে, এটা কিন্তু 139টা পেজ আছে, তাই 139টা পেজ জুড়ে কিন্তু সবারই রোল নাম্বারগুলো দেওয়া আছে। এবারে সবাই যে এই রোল নাম্বারগুলো খুঁজে খুঁজে চেক করা কিন্তু খুবই একটা কঠিন কাজ। তো তোমরা কী করবে, তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডটা মোবাইলে ডাউনলোড করা আছে সেখান থেকে নিজের রোল নাম্বারটা কপি করবে এবং ওপরে এই যে সার্চ বটনটা আছে, এই সার্চ বটনটায় গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বারটা এখানে এইভাবে পেস্ট করে দেবে। পেস্ট করে যখন তুমি তোমাদের রোল নাম্বারটা পেস্ট করবে এখানে এইভাবে চলে আসবে এবং তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা রোল নাম্বার পেস্ট করলাম। তারপরে এই যে তার রোল নাম্বারটা এই যে রোল নাম্বারটা যার বটে সে কিন্তু পাস করেছে এবং তার রোল নাম্বারটা এখানে শো করছে। তো এইভাবে কিন্তু তোমরা চেক করো, খুঁজে খুঁজে চেক করতে যাও না, সেটাতে ভুল হওয়ার চান্স থাকবে এবং সেটাতে খুঁজতে খুব সমস্যা হবে। তো তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডে গিয়ে দেখো, তোমাদের রোল নাম্বারটা কপি করে নাও এবং ওইখানে যে সার্চ বাটনটা দেখালাম তো সেখানে নিজের রোল নাম্বারটা কপি করার পর পেস্ট করে দাও। তারপর তোমাদের রোল নাম্বারটা কিন্তু এখানে শো করবে। এইভাবে তোমরা দেখতে পারবে যে তোমরা পরীক্ষায় পাস করেছো কি না। এবারে দেখো, ওখানে যারা পাস করেছে তাদের রোল নাম্বারটা তো ওখানে আছে। তারপরে কি করতে হবে, তারপরে যে কাট অফ মার্কস কত গিয়েছে তো সেটা এখানে শো করছে। দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু নর্মালাইজড কাট অফ মার্কস স্কেল টু 100 মানে 100-র মধ্যে স্কেল করে কিন্তু এই কাট অফ মার্কসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এই কাট অফ মার্কসটা 120-র মধ্যে কিন্তু নয়। তোমরা জানো যে পরীক্ষা কিন্তু হয়েছিল 120 নাম্বারের। 120 নম্বরের পরীক্ষা হলেও এখানে যে কাট অফ মার্কস দেওয়া হয়েছে সেটা 100 নম্বরের ভিত্তিতে নর্মালাইজ করে পার্সেন্টাইজ করে কিন্তু 100 নম্বরের ভিত্তিতে এখানে দেওয়া হয়েছে। এবার দেখো, ইউআরের জন্য যে কাট অফ গিয়েছে 76, ইউআরের জন্য 76 কাট অফ গিয়েছে। এসসির জন্য গিয়েছে 70.19, এসটির জন্য 65, ওবিসির জন্য 74, ইডাব্লিউএসের জন্য 71+। এটা শুধু মেলদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এইভাবে পরপর দেওয়া আছে, তোমরা চাইলে সেটা চেক করে নিতে পারো। এই মার্কসটা কিন্তু তোমাদেরকে বারবার বলছি 100-র মধ্যে হয়েছে। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে আমি তো 120-র মধ্যে আমি যখন অ্যান্সার কিটা চেক করেছিলাম আমার হয়েছিল 77 নাম্বার হচ্ছিল, 77 নাম্বার হচ্ছিল,
কিন্তু আমার রোল নাম্বারটা এখানে শো করছে না, 77 নাম্বার হওয়া সত্ত্বেও এখানে রোল নাম্বার শো করছে না। তো তোমার যে ওই 77 নাম্বার যে হয়েছিল, 77টা কিন্তু 120-র মধ্যে 77 তোমরা পেয়েছিল, 100-র মধ্যে নয়। 100-র মধ্যে যদি চেক করতে যাও এই নাম্বারটা কিন্তু 77 থেকে অনেক নিচে নেমে যাবে। তাহলে 120-র মধ্যে 77 আর 100-র মধ্যে 77 কিন্তু আলাদা। 120-র মধ্যে 77 তোমরা যা পেয়েছো সেটা কিন্তু 100-র মধ্যে তুমি যখন সেটাকে করতে যাবে, পার্সেন্টেজ করবে, তখন 77-এর থেকে নিচে কিন্তু নেমে যাবে, মোটামুটি 70-র নিচে নেমে যাবে। এবারে 70 তো কাট অফ মার্কস নয়, ইউআরের ক্ষেত্রে কাট অফ মার্কস হচ্ছে 76। এবারে তোমার যদি পার্সেন্টেজভাবে যে নর্মালাইজড মার্কস যদি বেড়ে 76-এর বেশি হয়েছে তাহলে তোমরা পাস করবে, এবং তোমার যদি ততটা নাম্বার না বেড়েছে তাহলে তুমি কিন্তু পাস করছো না। তাই তোমার রোল নাম্বার কিন্তু সেই যে পিডিএফটার মধ্যে শো করছে না। এবার দেখো এই 100-র মধ্যে 76 হয়েছে, এটা যদি আমরা যদি চেক করি যে 120-র মধ্যে, তাহলে কাট অফ মার্কসটা কত করছে না, এটা কিন্তু 92+। এই যে ইউআরের ক্ষেত্রে কাট অফ মার্কসটা 120-র মধ্যে কিন্তু 92 পেতে হবে নর্মালাইজ করে, তাহলে কিন্তু তুমি পাস করবে। 92+ মানে মোটামুটি 93 পেতে হবে, তাহলে তুমি পাস করবে। 92+ কিন্তু হচ্ছে, তোমরা চাইলে যে এটা পার্সেন্টেজ করে নিজেরা কিন্তু চেক করে নিতে পারো। এবার দেখো এসসির ক্ষেত্রে কিন্তু এই কাট অফ মার্কসটা 84+ হয়ে যাবে, মোটামুটি 85 যারা পেয়েছো নর্মালাইজ করে 120-র মধ্যে তারা কিন্তু CBT 1 সেখানে পাস করেছো। এসটির ক্ষেত্রে কিন্তু এই কাট অফ মার্কসটা অ্যাপ্রক্সিমেটলি 79 মতো হয়ে যাবে। তো 120-র মধ্যে যারা 79 পেয়েছো তারা কিন্তু প্রথম CBT 1 সেখানে পাস করেছো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে। এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু এই কাট অফ মার্কসটা কিন্তু আরও বেশি, 88+, মানে মোটামুটি 89 যারা পেয়েছো 120-র মধ্যে 89 যারা পেয়েছো তারা কিন্তু ওবিসি কাস্ট থেকে পাস করেছে। এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে কাট অফ কিন্তু বেশ হ্যান্ডসাম গেছে, এখান থেকে 71 আছে। 71 মানে মোটামুটি আমরা যদি 120-র মধ্যে হিসাব লাগাই সেটা কিন্তু 86+, 86-এর থেকে বেশি। তার মানে মোটামুটি যারা 87 পেয়েছো তারা কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি সেখান থেকে পাস করেছো। এটা তো আমি এই হিসাবটা তো শুধু মেলদের ক্ষেত্রে বললাম। এবার ফিমেলদের ক্ষেত্রেও তোমরা চাইলে এই হিসাবগুলো ক্যালকুলেটর থেকে চেক করে নিতে পারো, বা ক্যালকুলেটর না হলেও নিজেও হাতে কলমে চেক করে নিতে পারো। তো সেটাই তোমাদেরকে বলছি, এই যে কাট অফ মার্কস এটা কিন্তু 120-র মধ্যে একদম নয়, এটা কিন্তু 100-র স্কেলে ভিত্তিতে করা হয়েছে। এবারে দেখো কাট অফ মার্কস কিন্তু বেশ অনেকটাই বেশি গিয়েছে। তোমরা জানো যে সিট কতগুলো ছিল, সিট হচ্ছে 4000 থেকে কিছু বেশি ছিল সামথিং। এবারে এখানে মোটামুটি 42,000কে কিন্তু পাস করানো হয়েছে, তাহলে মোটামুটি কিন্তু 10 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু এখানে পাস করানো হয়েছে। এবার 10 গুণ ক্যান্ডিডেটকে CBT 1-এ পাস করানো হয়েছে। এবার এদেরকে পিইটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সেখানে কিন্তু ডাকা হবে, তারপরে সেখানে পাস করবে যারা তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান ডাকা হবে। তো সেখান থেকে কিন্তু 9 গুণ ক্যান্ডিডেট কিন্তু মোটামুটি বাদ চলে যাবে। এবারে হয়তো 9 গুণের থেকে বেশি বাদ যেতে পারে, যদি সেটা যায় তাহলে কিন্তু পরবর্তীকালে যাদের নাম্বার একটু কম আছে সেই সব ক্যান্ডিডেটগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে সুযোগ পাবে। এবারে সেটা কিন্তু নাও হতে পারে, যে তোমরা এটা ধরে নাও না যে যাদের নাম্বার কম আছে তারা যে সেকেন্ড যে কল লেটার সেখানে কিন্তু যে তাদের নাম্বার আসবে সেটা কিন্তু নাও হতে পারে। যদি এখানে যতজনকে পাস করানো হয়েছে তারা যদি অতগুলো সিট পূরণ করতে ব্যর্থ হয়, অতগুলো সিট যদি পূরণ না করতে পারে তাহলেই তোমার নাম কিন্তু আসবে, নাহলে কিন্তু আসবে না। তো যাদের নাম্বার একটু কম আছে তাদের তো বেশ কিছুটা খারাপ তো লাগছেই, তো সেটা কিছু করার নেই। তো তোমাদেরকে এখন কী করণীয়, না তোমাদের এখন করণীয় হচ্ছে যে পরবর্তী যে এক্সামগুলো আছে আরআরবি বা অন্য যে কোনো চাকরির এক্সাম আছে, তো সেই এক্সামের দিকে কিন্তু ফোকাস করা, সেটাই কিন্তু তোমাদের প্রাথমিক লক্ষ্য হবে। এবং যারা করছো তারা কিন্তু পড়া বন্ধ করে দাও না, এবং যারা এই পরীক্ষায় পাস করেছো তাদের জন্য সবথেকে ভালো তারা কিন্তু নিজের শরীরটা ঠিক রাখো, এবং নিয়মিত তোমরা মাঠে যাও,
এবং যেসব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে যা সব চেক হবে সেইগুলো কিন্তু সেই সবগুলো ব্যায়াম বা দৌড়ানো সেগুলো কিন্তু প্র্যাকটিস করো, একদম কিন্তু প্র্যাকটিস বন্ধ করে দিও না। এবং সবথেকে তুমি তখনই সেগুলো খুব ভালো করে পারবে যখন তুমি তোমার শরীরটা ঠিক রাখবে, শরীর যাতে খারাপ না হয় সেই দিকে কিন্তু নজর রাখতে হবে। তোমরা সেই সব খাবার এখন একদম খাবে না যেই সব খাবার খেলে শরীর খারাপ হতে পারে বা অন্য রকম কোনো কিছু কাজ করবে না যেখানে ক্ষেত্রে তোমার পা ভাঙতে পারে। তুমি খেলাধুলা কিন্তু এখন মোটামুটিভাবে একটু কম করে দাও, সেগুলোতে একটু রিস্ক থেকেই যায়। তুমি কোথাও পড়ে গেলে, কোথাও পা মচকে গেলো, পা ভেঙে গেলো, এইসবগুলো কিন্তু হতে পারে। তো সেই সব কাজগুলো কিন্তু একদম করবে না, একদম সেসব কাজ বন্ধ করে দাও। শুধুমাত্র যেসব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সময় যেসবগুলো লাগবে সেই সব ব্যায়ামগুলো করো, নিজে সুস্থ থাকো এবং ফিট থাকার চেষ্টা করো। খাবার দাবার ঠিকঠাক খাও, নিয়মিত খাও, উল্টোপাল্টা খাবার একদম খাবে না, বাইরের খাবার একদম অ্যাভয়েড করো, শুধুমাত্র বাড়ির খাবার খাও। এবং তার সাথে সাথে কিন্তু নিজের পড়াশোনা যেটা সেটা চালিয়ে যাও। কিন্তু এটাতে তুমি দেখো, তুমি জানো না যে তুমি এখনও সবগুলোতে পাস করবে কি না, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু তুমি জানছো না যে তুমি চাকরিটা পাচ্ছ কি না। তার জন্য পড়াশোনাটা যেমনভাবে চালিয়ে যাচ্ছ সেরকমভাবে চালিয়ে যাও এবং পড়াশোনাটা যেমনভাবে চালিয়ে যাচ্ছে তার থেকে একটু কম করতে পারো, তার থেকে বেশি ফিজিক্যাল যে যে ফিজিক্যাল এক্সারসাইজ সেই সব দিকে কিন্তু নজর দাও। এবং সবাই সুস্থ থাকো, সবাইকে বেস্ট অফ লাক। আশা করি সবাই পরীক্ষায় পাস করবে এবং সবাই আস্তে আস্তে রেলওয়ে এমপ্লয়ি হয়ে উঠবে এবং সেখানে চাকরিতে জয়েন করবে।